নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গতবার একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা পুজো দিতে যাচ্ছি। তো পুজো তো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু প্রসাদটা আনা হয়নি। আজকে যাব। এখন বাজে 5টা। আমি তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে রাতের জন্য। ভাতটা পরে করব, কিন্তু আগে একটু তরকারি কিছু করে রেখে যাচ্ছিলাম, কারণ আসতে এসে আর করতে আর ভালো লাগবে না। তাই আজকে আমি বানাচ্ছিলাম দই কাতলা। একটু বেশি করেই বানিয়ে রাখছিলাম, কালকে আবার একটু বেশি কাজ আছে, একটু বেরোনোরও আছে, তাই একটু বেশি করেই করে রাখছিলাম। কালকে শুধু গরম করব আর কিছু ভাত করলেই হবে। তো ভাতটা এসেই করবো চিন্তা ভাবনা নিয়েছি আজকে। আর একটু তাড়াতাড়ি করে একটু মাছের ঝালটা করে নিচ্ছিলাম। কাতলা মাছের দই মাছ। তো কাতলা মাছটা দেখুন ভেজে নিয়েছি। তো এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তো ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। গতবারে আমি বলেছিলাম যে আমরা পুজো দিতে যাচ্ছি, মেয়েকে নিয়ে রাত্রে যাচ্ছিলাম, তো ঠিক 9টার সময়। তো তারপরে আর সেদিন আর রাতে পুজো হয়েছে, পরের দিন সকালেও আজকে সকালেও আর সময় হয়নি যাওয়ার। তাই মেয়েকে ভাবলাম যে আজকে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, একটু ছোট্ট করে মেলা বসেছে। তো চলুন, একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো ওটাকে একটু ভাজতে থাকি। তো ভাজা হয়ে গেছে, মায়ের বানানো সেই টমেটো সসটা একটু দিয়ে দিলাম। টমেটো সিজনে মা একটু টমেটো সস বানিয়ে আমাকে দেয়, যে সারা যখন টমেটোর একটু দাম বাড়বে বা যে সময়টাতে পাওয়া যাবে না, সেই সময়টাতে যাতে ব্যবহার করি। তো যদিও এখনো পাওয়া যাচ্ছে, তো কিন্তু যেহেতু ওটা পেস্ট করা ছিল তাই ওটাই দিলাম। একটু অল্প জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। আর একটু জল দিলাম। চলুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। ওটা আর একটু হতে থাক। তো এরপরে আমি 2 চামচ পোস্ত নিয়েছি আর 3টে কাজু নিয়েছি, একটু বেটে একটু দিয়ে দিলাম। তবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, এটা একটু দেখতে একটু সাদাটে হবে। তো আপনারা চাইলে হলুদ দিতেও পারেন আর নাও দিতে পারেন। লাল লঙ্কার গুঁড়োও দিইনি, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ আমার মেয়েটা একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য বাধ্য হয়েই এমনই করা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন। আবার একটু জল দিয়ে দিয়েছি, জল একটু ভালো করে নাড়াচাড়া করছি। একটু মশলাটা ভালো করে তৈরি হয়ে গেলে ওর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দেব। মাছটা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার মতো করে জল দিয়েছি। একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ রান্নাটা করে সন্ধ্যেটা দেব, সন্ধ্যে দেওয়ার পরেই আমরা বেরোবো। তো চলুন, মাছগুলো দিয়ে দিয়েছি, ওটা কিছু সময় হতে থাক। অল্প একটু চিনি দিয়েছি, আগেই লবণটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দইটা একটু ভালো করে ফেটিয়ে দেবেন, না হলে একটু ওটা ছানা কাটা লাগবে, তাই দইটাকে একটু ভালো করে ফেটিয়ে তারপরে দেবেন। চলুন, প্রায় আমার রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিই, জাস্ট 2-3 মিনিট। তো এরপরে গরম মশলাটা দিয়ে দিলাম। চলুন, আমার প্রায় রেডি। দেখুন কেমন দেখতে হয়েছে। চলুন, এবারে আমি আপনাকে অন্য একটি পাত্রে ঢেলে দেখাই। এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো চলুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার রান্নাটা কমপ্লিট, শ্রেয়াকেও বলছি একটু তাড়াতাড়ি রেডি হতে। আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন, এবার আমরা বেরিয়ে পড়েছি, মায়ের মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের মহিষালী মা, ভোলাহারিণী মা। তো প্রসাদটা আমাদের একজন রেডি করে দিচ্ছে, আর এত বাতাসা দেখছেন,
প্রত্যেক দিনই কারো না কারো কোনো না কোনো মানত থাকে, সেই মানত পূরণ হয়েছে বলে অত বাতাসা ছড়ানো হচ্ছে। এখানে প্রায় 8 দিন ধরেই মেলাটি বসবে। ছোট্ট করে মেলা বলুন কিংবা এখানে নানা রকম অনুষ্ঠানও হয়ে থাকে, সেই সব অনুষ্ঠানও হবে। যাই হোক, মেয়েটাকে একটু ঘোরাতে নিয়ে এলাম, তো একটু মেলাতেও একটু ঘুরিয়ে নিলাম। ছুটিটা পড়েছে, সেরকম করতে কোথাও যাওয়া হয়নি। যাই হোক, চলে এসেছি একটু জিলেপি আর অমৃতের দোকানে, তো এখানে একটু জিলেপিও নিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।